চোরের মতো ব্রাদার রাহুল হট করে লাইভে ঢুকে আমাদেরকে চ্যালেঞ্জ করে, অথচ আমরা যে 2 বছর ধরে তাকে চ্যালেঞ্জ দিচ্ছি সে আসে না। আজকে আবার তাকে নির্ধারিত তারিখ এবং সময় দেওয়ার জন্য অনুরোধ করছি। সে যদি বৈধ সন্তান হয়ে থাকে আমার সাথে যেন সে আলোচনায় বসে। কেন সে পালিয়ে বেড়াচ্ছে এটা উম্মাহ জানতে চাই। আর নামদারি এই আহলে হাদিস, এই নির্বোধ এই খারেজি সম্প্রদায় যারা রয়েছে তাদের কাছেও বলতে চাই যে তোমাদের যদি হিম্মত থাকে তোমার শায়েখ রাহুল দাসকে আমার সাথে বসাও। ওপেন চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যিনি ব্রাদার রাহুলকে ওপেন বাহাসের চ্যালেঞ্জ জানিয়েছেন, ইনার নাম হচ্ছে মুফতি আব্দুল কাদের গাওহারি সাহেব। প্রিয় দর্শক, মুফতি আব্দুল কাদের গাওহারি সাহেব বাংলাদেশের প্রখ্যাত একজন আলিমে দ্বীন, যিনি যখন দেখলেন যে ব্রাদার রাহুল উলামায়ে দেওবন্দেরকে বাহাসের চ্যালেঞ্জ দেয়, তখন তিনি সহ্য করতে না পেরে উলামায়ে দেওবন্দ এই ব্রাদার রাহুলকে বাহাসের যোগ্য মনে না করলেও মুফতি আব্দুল কাদের গাওহারি সাহেব কিন্তু ব্রাদার রাহুলকে বাহাসের জন্য আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, ব্রাদার রাহুলকে উলামায়ে দেওবন্দ বাহাসের সামান্যতম যোগ্য মনে করে না। তবে ব্রাদার রাহুলের যে সমস্ত শায়েখরা রয়েছে, যাদের তত্ত্বাবধানে ব্রাদার রাহুল মাঠে ময়দানে দাওয়াতের নামে অপব্যাখ্যা চালিয়ে যাচ্ছে, এই সমস্ত মাদানী শায়েখদেরকে বারবার উলামায়ে দেওবন্দ বসতে বলেছেন, কিন্তু তারা কখনোই বসবে না। আপনারা ইউটিউবে যদি সার্চ করেন যে শবে বরাত বিষয়ে বাহাস আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এবং মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, এই দুজনের বাহাস যদি আপনারা ইউটিউবে সার্চ করে দেখেন, তাহলে আপনারা দেখবেন আর বুঝবেন যে এই মাদানী শায়েখগুলো কি জন্য উলামায়ে দেওবন্দের সাথে বসতে রাজি হয় না। প্রিয় দর্শক, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সে এই বাহাসে এমনভাবে লাঞ্ছিত, অপদস্থ এবং হয়েছিল যে বাহাসে বসার যে একটা চাহিদা, ইচ্ছে, এই মাদানী শায়েখদের মধ্য থেকে এটা হারিয়ে গিয়েছে। অথচ মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ তরুণ একজন আলেম। যাই হোক প্রিয় দর্শক, এই জন্যই তারা লাঞ্ছিত হওয়ার ভয়ে, তাদের এই আবিষ্কৃত কথিত আহলে হাদিস দল বিলীন হয়ে যাওয়ার ভয়ে তারা কখনোই উলামায়ে দেওবন্দের সাথে বাহাসে বসবে না। তবে ব্রাদার রাহুল উলামায়ে দেওবন্দেরকে বাহাসের চ্যালেঞ্জ দেয়, যেটা খুবই হাস্যকর। প্রিয় দর্শক, তবে ব্রাদার রাহুলের সাথে উলামায়ে দেওবন্দ না বসলেও, তাকে যোগ্য না মনে করলেও, তিনাদের ছাত্ররা ব্রাদার রাহুলের সাথে বসার জন্য সবসময় প্রস্তুত। কিন্তু ব্রাদার রাহুলকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাদের সাথে বসতেই চায় না। মুফতি বেলাল বিন আলী হাফিজাহুল্লাহ এবং মাওলানা শাকিরুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনারা ব্রাদার রাহুলের সাথে আকীদা বিষয়ে, তাকলিদ বিষয়ে, অন্যান্য মাসআলা বিষয়ে বারবার বাহাসে বসতে চেয়েছেন, কিন্তু ব্রাদার রাহুল বসে না। তো যাই হোক প্রিয় দর্শক, মুফতি আব্দুল কাদের গাওহারি হাফিজাহুল্লাহ ব্রাদার রাহুলকে বাহাসে বসার জন্য ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন। ব্রাদার রাহুলের যে সমস্ত ভক্ত রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি ব্রাদার রাহুল পর্যন্ত পৌঁছায় দিবেন, যেন ঈদের পর হলেও মুফতি আব্দুল কাদের গাওহারি হাফিজাহুল্লাহর সাথে ব্রাদার রাহুল বাহাসে বসে। প্রিয় দর্শক, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।